সুন্দর বিকেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। আপনারা যারা দেশ বিদেশে বসে আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদের আমেজ এখনো কাটেনি। সুধী মণ্ডলী, আমরা আজকে একটি স্লোগান নিয়ে বসেছি কথা বলার জন্য। আমরা সবাই মার্কিন মুলুকের প্যাটারসন শহরে আছি। আমার সাথে আজকে সম্মানিত কিছু অতিথি আছেন, আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। প্রথমেই পরিচয় করে দিচ্ছি জনাব আলাউল খন্দকার। আলাউল খন্দকার বহু বছর আগে মার্কিন মুলুকে এসেছেন। উনি প্রথম বাঙালি কমিশনার যিনি প্যাটারসন সিটি হলে সম্মানিত কমিশনার ছিলেন একটি ডিপার্টমেন্টে। আলাউল খন্দকার মেইন স্ট্রিমে এবং কমিউনিটিতে অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। তারপর আমাদের সাথে আছেন ভিপি শফিক উদ্দিন। ভিপি শফিক উদ্দিন মার্কিন মুলুকে এসেছেন বহু বছর আগে, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং অত্যন্ত জনপ্রিয় একজন লোক। উনি সিলেটের গোপালগঞ্জের সুযোগ্য সন্তান, যার পদচারণা রয়েছে বাংলাদেশের বহু অঞ্চলে। একজন সফল রাজনীতিবিদ, ছাত্রনেতা। তারপর আমাদের সাথে আছেন মিস্টার মাহবুবুর রহমান অমিত। অমিত ভাই, আপনাকে ধন্যবাদ। অমিত ভাই আইটি ওয়ার্ল্ডে কাজ করেন আমেরিকাতে, বর্তমানে উনি ইউপিএসএ কাজ করছেন। সবশেষে আমার এই শহরের, প্যাটারসন শহরের ছোট্ট একটি বোন রাহমি আবেদিন। রাহমি আবেদিন এই প্রজন্ম একটি গর্বিত কন্যা, যার পদচারণা আমাদের কমিউনিটিতে প্রত্যেকটি অঙ্গনে। অত্যন্ত ব্রেভি একটি গার্ল। আমরা তার অনেক সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। রহমি, তোমাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সুধী মণ্ডলী, প্রথমেই আপনারা যারা দেখছেন, শুধু মার্কিন মুলুকে না, সারা পৃথিবীর বাঙালি ভাইয়েরা, আপনারা যারা মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে একটুখানি ভালো থাকার জন্য, জীবনের মানকে উন্নত করার জন্য নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজন ছেড়ে দেশকে ছেড়ে পাড়ি জমান স্বপ্নের দেশে, যেমন আমরা এই যে 5 জন, রাহমি ব্যতিক্রম, সে এখানে বর্ণ হয়েছে আই বিলিভ। আর আমরা সবাই জন্ম আমাদের সেই লাল সবুজের দেশে। ভাগ্যের অন্বেষণে, জীবনের তাড়নায় আমরা সবাই, আমি দিদার 21 বছর আগে আমেরিকাতে এসেছি। আমি একটা স্লোগান নিয়ে কাজ করি আজকে কয়েকটি বছর। আমার পৃথিবীর সব দেশে যে বাঙালি ইমিগ্রেন্টরা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, তারা যাচ্ছে ভালো থাকার জন্য, কিন্তু অনেকে অনেক অর্থ ব্যয় করে বিদেশে যায়। আমার জানা মতো মার্কিন মুলুকে লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক শিক্ষিত লোক আসে, তারপর এসে হিমশিম খায়। জীবনের তাড়নায় পরিবার পরিজন নিয়ে 1টি 2টি বছর, 5টি 10টি বছর হামাগুড়ি দেয়, কিন্তু জীবনের মানকে উন্নত করে না। আমার এইসব ইনোসেন্ট ফেস গুলার দিকে তাকালে খুবই কষ্ট হয়। এসব স্নেহের কাঙ্গালদের দিকে তাকালে আমি দুঃখ পাই। এসব কথা চিন্তা করে আমি চিন্তা করি যে আমি তো ওদের মতো সেই বাংলাদেশ থেকে এসেছি, কিন্তু আমরা হাঁটি হাঁটি পা পা করে চেষ্টা করেছি, জীবনের মানকে উন্নত করার জন্য অনেক মেহনত করেছি। এরই পরিপ্রেক্ষিতে বহু বছর আগে আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মাহমুদের একটি বই পড়েছিলাম। সেখানে একটি স্লোগান আমি দেখেছি যে থিঙ্ক বিগ, বড় চিন্তা করো। এই স্লোগানটি আমাকে অনুপ্রাণিত করেছে, আমার রক্তে আগুন তুলেছে, আমাকে শিহরিত করেছে। তারপর আমি কাজ শুরু করেছি। এরই মাঝে চেষ্টা করেছি, আমি যে শহরে আছি এই শহরে 2-1টি সেমিনার করার জন্য। আপনারা যারা আছেন, আই বিলিভ আপনারা সবাই আমার সেমিনারে ছিলেন। আজকে আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, আপনারা যে আবার আমার ডাকে সাড়া দিয়েছেন। শ্রোতা মণ্ডলী, দর্শক মণ্ডলী, আমি এখন প্রথমেই চলে যাব একেবারে
আমাদের নবীন যে রহমি আবিদিনের কাছে। রহমি, আমাদের এই স্লোগানটা থিঙ্ক বিগ, তোমার তো নিশ্চয়ই বর্ন আমেরিকাতে, তুমি আমাদের এই স্লোগানটা সম্বন্ধে তোমার নিজের যে কমেন্ট অথবা তুমি কি চিন্তা করছো, হোয়াট ইজ ইউর আইডিয়া, তোমার এই যে প্রজন্ম এখানে যারা এখানে বর্ন হয়েছে তাদেরকে তুমি যদি একটু বাংলা ইংরেজিতে বুঝিয়ে বলো আমরা ধন্য হব। ধন্যবাদ রহমি। থ্যাংক ইউ রশিদ আঙ্কেল আমাদেরকে সবাইকে আনার জন্য। And this is true. I was born in Patterson. I was raised in Patterson. And Think Big slogan, it's a really great initiative. Because if you don't have a dream না থাকলে কিছু করা যায় না আসলে। So আপনি যেটা বলতেছিলেন যে আপনারা সবাই দেশ থেকে আসছেন for a better life. এখানে অনেক শিক্ষিত মানুষ আসে যারা অনেক big opportunity leave করছে বাংলাদেশে just for their kids. Our parents same thing করছে, living the American dream, having us kids, get educated, have a better life and just overall just become a better person. So আমাদের think big, আমাদের community সাথে আগে আমরা improve করতে যাব, because it starts home. So যেখানে আমরা এখন যেটা আমরা home বলি, which is Patterson, New Jersey, which is my home now, which is your home now as well, এটাতে আমরা improve করতে যাব যে কিভাবে আমরা আমাদের culture with American culture কিভাবে আমরা like side by side কিভাবে আমরা integrate করব. So আমাদের এখন একটা small Patterson organization আছে Nobunor যেটা আমি founder, I'm the founder of it, and we try to like organize these community events or volunteer just to really get the name out there, যে বাঙালি বাচ্চারা যেন embarrassed না feel করে বাংলাদেশি কালচার ব্যাপারে, যেটা অনেক হয়েছে, যেটা আমরা অনেক কিছু ফেস করছি যখন we grew up, যখন আমরা বড় হয়েছি মেলাতে যখন যাইতাম মানুষ একটু এদিক ওদিক তাকাইতো, এখন এটা normalized. This is beautiful. এটা আমরা অনেক আগে গেছি। আমাদের বাংলাদেশ boulevard আছে এখন, which I don't think I could ever have thought of. এটা আমাদের we should all be proud of this achievement, only because আমরা একটা dream করছি, because we thought big. অনেক ধন্যবাদ রহমি। আমি তোমার কাছে আবার আসবো। চমৎকার একটি কথা বলেছো, তোমার এই যে বাংলাদেশ বুলবার্ড যখন আমি দেখি তখন আমার গর্বে বুকটা ভরে যায় যে ইউনিয়ন বুলবার্ডের একটি অংশ বাংলাদেশ বুলবার্ড। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি যে ভাল লাগে আমার যে বাংলাদেশ বুলবার্ড দেখি। ধন্যবাদ তোমাকে। আমরা আসলে প্রথমেই অ্যাপ্রিশিয়েট করছি, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে সবুজ বাংলাকে। সবুজ বাংলা কমিউনিটির কথা বলে, সবুজ বাংলা টিভি আমাদেরকে আমাদের এই স্লোগান থিঙ্ক বিগ এর সম্বন্ধে কাজ করার জন্য সহযোগিতা করছে। আমি সবুজ বাংলার কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমরা সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। আমি মনে করি যে আমরা শুধু খেয়ে পড়ে এই সন্তান জন্ম দিয়ে যদি আমাদের দায়িত্বটুকু শেষ না, আমাদের দুটি কথা যদি সারা পৃথিবীর বাঙালি ভাইরা যারা দেশ বিদেশে ছড়িয়ে আছে তাদের যদি জীবনের মানকে উন্নয়ন করে, তাহলে আমরা মরেও শান্তি পেব। আমি এখন নিয়ে আসবো প্যাটারসন সিটির প্রথম বাঙালি কমিশনার জনাব আলাউল খন্দকারকে। জনাব আলাউল খন্দকার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে আজকে সহমত প্রকাশ করার জন্য। আলাউল ভাই, আমাকে শুনছেন? মিউটে আছে। আলাউল ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি first of all, like honorable commissioner in Bengali in Patterson, and কত বয়সে when you came this America? আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। প্রথমে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে এই মহামারীর মধ্যে সারা পৃথিবী জুড়ে যখন এই করোনা ভাইরাস নামক আনসিন এনিমি, আমরা সবাই সম্মিলিতভাবে সমস্ত বিশ্ব ফাইট করছে যে এনিমির বিরুদ্ধে। আজকে
সেই মহামারীর মধ্যে আমাদের একটি সুন্দর থিঙ্ক বিগ আয়োজন করার জন্য আমি প্রথমেই আমার বন্ধু এবং বিশিষ্ট চিন্তাবিদ এই থিঙ্ক বিগ এর রূপকার, যিনি এই থিঙ্ক বিগ স্টাবলিশ করার জন্য দীর্ঘদিন এই কমিউনিটিতে কাজ করে যাচ্ছেন, আমি ওনার এই আমাকে সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য আমি প্রথমে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জানাই সবুজ বাংলা টেলিভিশনকে। এই সবুজ বাংলা টেলিভিশন এই দীর্ঘ পরিক্রমায় আজ থেকে অনেক বছর আগে এই সবুজ বাংলা যাত্রা শুরু করেছিল এই সোসাইটিকে, এই কমিউনিটির সুন্দর এবং সুষ্ঠু চিন্তা নিয়ে। আজকে কন্টিনিউ এই সবুজ বাংলা টেলিভিশন আমাদের মধ্যে এখনো আছে। পিছনে যারা অত্যন্ত বলিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে আমার শ্রদ্ধেয় বড় ভাই শহীদ আহমেদ, আমার মিনা আবিদিন এবং আমাদের সাইদ ভাই আছেন, ওনারা সংশ্লিষ্ট সবাইকে আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাই আমি আজকে যারা অংশগ্রহণ করছেন, বিশেষ করে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব আমাদের সিলেটের কৃতি সন্তান বিপি শফিক উদ্দিন, অত্যন্ত জননন্দিত একজন ছাত্র নেতা, যাকে বাংলাদেশের জনগণ, সিলেট ৬ আসনের জনগণ যাকে পার্লামেন্টে দেখতে চায়। আমাদের সৌভাগ্য এই তরুণ প্রজন্মে আমার ছোট বোন রাহমি আমাদের সাথে জয়েন হয়েছে এবং সে প্রথমেই যে সূচনা বক্তব্য দিয়েছে, আমি অনুপ্রাণিত হয়েছি। আমাদের সাথে আছেন জনাব মাহবুবুর রহমান সাহেব, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, আইটি ব্যক্তিত্ব, আমি শ্রদ্ধা করে এবং ওনাদের সাথে আমি একত্রিতভাবে আলোচনা করতে পারছি, আমি প্রথমে অ্যাপ্রিসিয়েশন জানাচ্ছি। দিদার ভাই, এই কমিউনিটিতে আমি অনেক অল্প বয়সে এদেশে এসেছি। এই দীর্ঘ পরিক্রমায় আমার 30 বছর চলে গেছে। 30 বছরের মধ্যে জীবনের অনেক চড়াই উতরাই আসছে, চলে গেছে, জীবনের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। আমি এই ছোট্ট পরিসরে যদি আমার এই জীবনের স্টোরি, আমার এই জীবনের অনেক অভিজ্ঞতার কথা আপনাদের শেয়ার করতে চাই, তাহলে অনেক সময় অতিবাহিত হয়ে যাবে। আমাদের এই প্রোগ্রামের মধ্যে হয়তো এগুলা সম্ভব হবে না। থিঙ্ক বিগ, এটা অনেক বড় কথা, যেটার জন্য আমরা এই 7 সমুদ্র পাড়ি দিয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছি, জীবনকে আলোকিত, জীবনকে সুন্দর করার জন্য, জীবনের মানুষের সেবা করার জন্য এবং আলোকিত মানুষ হওয়ার জন্য আমাদের সবার একটা ভালো টার্গেট রয়েছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে কোনো কোনো ভাবে আমরা সফল হচ্ছি, কখনো বিফল হচ্ছি। কিন্তু আমার ধারণা যে আমেরিকার মতো একটা গ্রেট কান্ট্রি, যাকে বলা হয় ল্যান্ড অফ অপরচুনিটি, এই দেশে যদি আমরা এসে আমাদের জীবন মান এবং আমাদের থিঙ্কিং কে যদি আমরা উন্নত করতে না পারি, তাহলে পৃথিবীর আমার মনে হয় না আর কোনো বেটার জায়গা আছে এর চাইতে ভালো আপনি প্র্যাকটিস করতে পারবেন। যে দেশের মধ্যে এখনো উন্নত বিশ্বের মধ্যে ফার্স্ট ক্লাস কান্ট্রি হলো ইউনাইটেড স্টেটস, আমরা এদেশের অনেক অপরচুনিটি আমরা নিতে পারি। আমাদের মধ্যে আমরা যখন প্রথমে যাত্রা শুরু করি, তখন এই কমিউনিটিতে লোকজন খুব কমই ছিল। তখন আমি একজন মূলধারার সাথে আমি জড়িত হয়েছি আজ থেকে প্রায় 20-25 বছর আগে। তখন আমার ধারণা হলো যে এই সিটিতে, এই কমিউনিটিতে যদি আমি কিছু একটা কন্ট্রিবিউট করতে চাই, তাহলে আমাকে মূলধারার রাজনীতিতে যেতে হবে, মেইন স্ট্রিম পলিটিক্সে। এই দেশীয় রাজনীতির পাশাপাশি, দেশীয় সমাজ সংস্কৃতির পাশাপাশি আমাদেরকে মূলধারার দিকে ঢুকতে হবে। এবং মূলধারার ফলে আমি এটা করে বলি যে আজকে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে আমরা যে শহরে বসবাস করছি, এখানে আমাদের নির্বাচিত একজন কাউন্সিলম্যান বাংলাদেশি রয়েছে এবং উনার মাধ্যমে ইতিমধ্যে আমরা অনেকগুলা গ্রেট অ্যাচিভমেন্ট করেছি, যেটা সোসাইটির জন্য খুবই একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আজকে সারা পৃথিবীতে আপনি গুগলসে যদি সার্চ করতে যান, বাংলাদেশের কথায় বাংলাদেশ ব্লুবার্ড আছে, এই প্যাটারসন সিটির নাম আসবে। আজকে যদি আপনি হালাল ফুড কোথায় সার্ভিস হয় বাংলাদেশি কমিউনিটির জন্য, এই প্যাটারসনের নাম আসবে। আজকে যদি আপনি এই যে কোনো একটা ভালো প্রথম কাউন্সিলম্যান কোথায়, এই বাংলাদেশি একজনের নাম আসবে আমেরিকার মধ্যে নির্বাচিত কাউন্সিলম্যান হিসেবে। সুতরাং এগুলাও আমাদের অ্যাচিভমেন্ট এবং ভবিষ্যতে আমরা আরো অনেক জিনিস অ্যাচিভ করতে পারি, যেটা আমাদের ভবিষ্যৎ
প্রজন্মের জন্য আমাদের একটা রোড তৈরি হবে, যাতে করে একদিন আমাদের সন্তানেরা একদিন দেশের প্রেসিডেন্টও হতে পারে। সুতরাং ধন্যবাদ দিদার ভাই। থিঙ্ক বিগ সম্পর্কে পরবর্তীতে আপনাদের সাথে আরো আলাপ করব। জনাব আলাউল খন্দকার, অত্যন্ত সুচিন্তিত মতবাদ। আপনি যে সব কথাগুলো বলেছেন, যে দেখুন, আমরা আসলে আপনার কথায় অনুপ্রাণিত হয়েছি যে আমরা মূল ধারাতে, যে মেইন স্ট্রিম পলিটিক্স অত্যন্ত ইম্পর্টেন্ট আমাদের এই নতুন প্রজন্মের জন্য। আমরা দেশীয় সংস্কৃতিকে ধরে রেখে আমরা যদি নতুন প্রজন্ম যদি মেইন স্ট্রিম পলিটিক্সে নিজেদেরকে ইনভলভ করে, তাহলে আমরা এই দেশের প্রশাসন, আমি যেটা বলছি যে আমরা ফেডারেল গভর্নমেন্ট থেকে শুরু করে লোকাল গভর্নমেন্ট, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অ্যাক্সেস হবে, যেটা কিনা আমরা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজন সবাইকে মিলে আমরা ওদেরকে আরো জীবনের মানকে উন্নত করতে পারবো। সুধীমণ্ডলী, আমি একটা জিনিস আপনাদেরকে বলছি যে স্বপ্ন নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বাট স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মেহনত করতে হবে। আমাদের থিঙ্ক বিগ যে প্ল্যাটফর্ম, যে স্লোগান, এই প্ল্যাটফর্মের প্রথম এবং মেইন মিশন হচ্ছে যে আমরা যে যে কাজে আছি সেই কাজে বসে না থেকে তার সাথে সাথে কিভাবে আমাদের প্রোফাইলটাকে এনহান্স করা যায়, আরো কিছু কিছু যোগ করা যায়। আজকে দেখুন দর্শক মন্ডলী যারা আমাদেরকে দেখছেন, আজকে এই যে করোনা নামক মহামারীর কারণে পৃথিবী বদলে গেছে। প্রত্যেকটা জিনিস, আজকে দেখেন ঈদের জামাত হয়েছে ব্যাকইয়ার্ডে, ঈদের জামাত হয়েছে রুফটপে, ঈদের জামাত হয়েছে লিভিং রুমে। আজকে স্কুলগুলোতে চলছে সব ডিস্টেন্স এডুকেশন, ইন্টারনেটে পড়ালেখা হচ্ছে। টেকনোলজি না থাকলে আমরা সার্ভাইভ করতে পারতাম না। আমি জনাব মাহবুব ভাইকে বলবো যে আপনি 2 মিনিট আমাদেরকে বর্তমান টেকনোলজির ক্ষেত্রগুলা, যেখানে যেখানে আমাদের এই প্রজন্ম 15 থেকে 25 বা 35 এইজের যারা আছেন, তারা কিভাবে ভালো স্যালারি আর্ন করতে পারবে, কোন কোর্সগুলা করলে তারা জীবনের মানকে উন্নতি করতে পারবে, একটু যদি 2 মিনিট আপনি হাইলাইট করেন। ধন্যবাদ দিদার ভাই। মোস্টলি এখানে দেখা যাচ্ছে যে আমরা বলি যে তুমি আইটিতে শিখো, আইটিতে যাও, তাহলে তোমরা ভালো জব পাবে। মানে আমাদের টিনেজ যারা আছে, যা মানে আইটি সেক্টরে আসতে চায়, কিন্তু তারা জানে না যে কোন সেক্টরে কিভাবে ঢুকবে এবং কোন সেক্টর তার জন্য ভালো এবং সে কোন দিকে পারদর্শী। লাইক দেখা যাচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনার, তাকে দেখা যাচ্ছে যে করতে হচ্ছে যে হার্ডওয়্যারের কাজ, তো হার্ডওয়্যারের কাজ সে করছে গ্রাফিক্স ডিজাইনার, তখন তাদের আসল যে ক্রিয়েটিভিটি এটা কিন্তু আসছে না। সুতরাং আমি একটা অ্যানালাইজ করেছি যে গুগল, গ্লাসডোর এবং লিঙ্কডইন এবং বিভিন্ন ক্রেডিট কার্মা থেকে আমি একটা ডাটা অ্যানালাইজ করে আমি দেখেছি যে টপ 20 কিছু জব আছে আইটি ফিল্ডে, যেগুলো সবার জন্য খুবই বুঝতে হবে যে কোন ফিল্ডে সে যাবে এবং তার স্যালারি কেমন, এটাও সে জানতে পারবে। তো ফার্স্টে যেটা আসছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটার জবের যেটার স্যালারি হচ্ছে 146,000 পার ইয়ার, যা মান্থলি আসছে $12,000। সো এরকম স্যালারিতে সে পাবে এই টাইপের জব। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা হচ্ছে বিগত 2 বছর থেকে এটা মার্কেটে আসছে, এখনো পুরোপুরি আসেনি। তবে সে যদি এটা দক্ষতা অর্জন করে তাহলে ইজিলি এটা পেয়ে যাবে। নেক্সট আসছে ডাটা সায়েন্টিস্ট, এটা হচ্ছে $120,000 পার ইয়ার। নেক্সট আসছে ইনফরমেশন সায়েন্টিস্ট, এটা স্যালারি হচ্ছে 98,000 পার ইয়ার। অ্যান্ড ফোর্থ যেটা আসছে সেটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যেটা সবাই করে আর কি। এখানে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, যেমন সি প্লাস প্লাস, জাভা, এই ধরনের কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো সম্পর্কে ভালো নলেজ রাখতে হবে। এটার স্যালারি হচ্ছে 100,000 মার্কিন ডলার ইয়ারলি। ফিফথে আসছে হচ্ছে গিয়ে কম্পিউটার রিসার্চ সায়েন্টিস্ট, এটা তেমন ভাবে প্রচলিত না, কিন্তু
কেউ যদি এই সেক্টরে আসতে চায় তাকে সব ধরনেরই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হবে এবং কম্পিউটারের ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। এটার স্যালারি হচ্ছে 118,000 মার্কিন ডলার পার ইয়ারলি। অ্যান্ড সেটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস্ট, এটারও প্রচুর ডিমান্ড আছে। এটার স্যালারিও এরকম 120,000 পার ইয়ার। নেক্সট আসছে আইটি ম্যানেজার। এটা খুবই পপুলার একটি জব, যে অনেক দিন ধরে আইটি সেক্টরে আছে, তার এটা ডেভেলপ করার সুযোগ আছে, সে আইটি সেক্টরে আইটি ম্যানেজারে যেতে পারে এবং এর জন্য তার মাল্টিপারপাস নলেজ লাগবে। মানে শুধু ডাটাবেস হলেই হবে না, তাকে ক্লাউড টেকনোলজি এবং সম্পূর্ণ মানে টিমটা যেভাবে রান করাতে হবে এই ক্যাপাবিলিটি থাকতে হবে। এর স্যালারি হচ্ছে 142,000 মার্কিন ডলার পার ইয়ারলি। যেটা তারপরে আসছে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এটা অনেকে করে থাকে, যেটা ওরাকল এবং এসকিউএল সার্ভার যেটা সাথে রিলেটেড, যেটা আপনি যেটাকে ডিবিএ বলছেন, ডিবিএ। হ্যাঁ, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা আসছে, এটা স্যালারি হচ্ছে 90,000। এগুলো আমি বলছি যে অ্যাভারেজ, এটা থেকে কম হতে পারে, বেশি হতে পারে, তবে বেশি ফ্ল্যাকচুয়েট হবে না। 90,000 হচ্ছে মার্কেটের এটার স্যালারি পার ইয়ার। নেক্সট আসছে হচ্ছে ওয়েব ডেভেলপার, এটা 70,000 ডলার পার ইয়ার। তারপরে আসছে কম্পিউটার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, যেটা সম্পূর্ণ হার্ডওয়্যারের কাজ, সেটার স্যালারি হচ্ছে 140,000। অ্যান্ড কম্পিউটার, তারপর আসছে কম্পিউটার সিস্টেম অ্যানালাইসিস্ট, এটাও অনেক ইম্পর্টেন্ট এখানে, বাট এটা স্যালারি একটু কম, এটা 88,000 ডলার পার ইয়ার। সো নেক্সট আসছে ডেভঅপ ইঞ্জিনিয়ারের স্যালারি কিন্তু অনেক বেশি এখন মার্কেটে, এখন খুবই এটার ডিমান্ড। ডেভঅপ হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেশন, এই দুইটার মিক্সড, মানে একটা প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টে কত দূর আগালো সেই সম্পর্কে একটা কমপ্লিট ধারণা পাওয়া যাবে এই ডেভঅপ ইঞ্জিনিয়ারিং। এখানে কিছু ছোটখাটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও শিখতে হবে, যেমন পিএইচপি, মাইস্কুয়েল থাকলেও ভালো হয়। তো জাভাটাও অনেকে শিখে এই ডেভঅপ ইঞ্জিনিয়ারিং জন্য। তো এটার স্যালারি হচ্ছে 120 পার ইয়ার। সো নেক্সট আসছে কম্পিউটার নেটওয়ার্কিং আর্কিটেক্ট, যেটা নেটওয়ার্কিং আর্কিটেক্ট হচ্ছে এটা সম্পূর্ণ ইনফ্রাস্ট্রাকচারের সাথে জড়িত। এটা স্যালারি হচ্ছে 100,000 পার ইয়ার। নেক্সট আসছে জাভা ডেভেলপার আসলে যেখানে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে তারা অনেক প্রোগ্রামিং অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে এবং সেটা কোর প্রোগ্রামটা থাকে জাভাতে। সুতরাং তাদের জাভার উপর দক্ষ লোক দরকার, সুতরাং তাদের এই পিপল দরকার হয়। তো এটার স্যালারি হচ্ছে 100,000 ডলার। নেক্সট হচ্ছে টেক সেলস ইঞ্জিনিয়ার। আপনি একটা টেকনোলজি তৈরি করলেন, কিন্তু সেলস করার কোনো উপায় আপনি জানেন না, কিন্তু এটার জন্য আপনাকে ট্রেনিং নিতে হবে এবং এটার জন্য লোক নিয়োগ করবে। এটার স্যালারি হচ্ছে 100,000 ডলার পার ইয়ার। নেক্সট হচ্ছে পিএইচপি ডেভেলপার, এরা অনেক টাইমে দেখা যায় যে গেমিং কোম্পানিগুলো এদের নিয়ে থাকে, কারণ গেমিং কোড গুলো লিখে পিএইচপি তে। সো এটার স্যালারি একটু কম, 80,000 ডলার। দেন আসছে পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এই পাইথনটা যদি কেউ শিখে থাকে সেও ইজিলি জব পাবে, এটা মার্কেটে প্রচুর ডিমান্ড আছে। এটা হচ্ছে 85,000 ডলার স্যালারি ইন দ্য মার্কেট। সো নেক্সট আসছে নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, যেটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার এবং সব কোম্পানিতে এটা দরকার হয়, যে একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দরকার হয়। সাপোজ আপনি হচ্ছে গিয়ে একটা কোম্পানিতে আছেন, আইটি কোম্পানিতে আছেন, সেই আইটি কোম্পানিতে একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অবশ্যই থাকবে, কারণ তাকে ডাটা ব্যাকআপ নিতে হবে, কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে, অ্যাডমিন টাইপের একটু জব এইগুলো। সো এটার স্যালারি হচ্ছে 82,000 ডলার। নেক্সট আসছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার। সো মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার এই মুহূর্তে খুবই জনপ্রিয় এবং খুবই মার্কেটে চলছে আর কি এই জবটা আর কি। তো এইটার স্যালারি একটু কম, 73,000 ডলার পার ইয়ার।
অ্যান্ড লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইনার হচ্ছে গিয়ে খুবই কম স্যালারি 64,000, বাট এটার জবটা হচ্ছে তেমন অ্যাভেলেবেল না, কারণ অনেক প্যাকেজ সফটওয়্যার এখন বার হয়ে গেছে যে কেউ ঘরে বসে ওয়েব ডিজাইনিং করতে পারে। তো কিন্তু যদি আইটি লাইনে কেউ ঢুকতে চায় যে সাধারণ কিছু নলেজ নিয়ে, তো সে ইজিলি ওয়েব ডিজাইনিং জবে ঢুকতে পারে। তো এই ছিল আমার টপ 20 অ্যানালাইজ ইন আইটি জব ফিল্ড। ধন্যবাদ মিস্টার মাহবুব রহমান অমিত। আমরা আবার আপনার কাছে আসবো। অনেক তথ্যবহুল, ভেরি গুড ইনফরমেশন অ্যাবাউট। আমার তো আপনার এই জবের ডেসক্রিপশন শুনে, হাজার হাজার ডলারের কথা শুনে আমার নিজেরই আবার ইচ্ছে করছিল যে আইটি ওয়ার্ল্ড। আসলে দর্শক মন্ডলী যারা আমাদেরকে দেখছেন, এখনকার এই পৃথিবী আপনি দেখুন, এবার এই যে করোনার সময় আমরা যদি আমেরিকার কথা চিন্তা করি, যে সবার ঘরে ব্যাংকে স্যালারিজ গুলা একটা এন্টার করছে, চলে যাচ্ছে। শুধু এটাই না, যেটা ফেডারেল গভর্নমেন্ট আমাদের সবাইকে যে হাউস হোল্ডকে যে টাকাটা দিল, সেই টাকাটাও শুধু এন্টার করছে। কোথায় যে একটা টিম বসে কাজ করছে আমরা দেখছি না। সুতরাং এই যে আইটি ওয়ার্ল্ডের যে কত গুরুত্ব, আমরা নতুন প্রজন্মকে আবার জাগাতে চাচ্ছি। আমাদের অনেক শিক্ষিত ভাই বোনরা যারা বাংলাদেশ থেকে এদেশে আসেন, তারা যদি নিজের কাজের ফাঁকে একটু সময় করে যদি আধাটা ঘন্টা বা একটা ঘন্টা দৈনন্দিন ভিত্তিতে, অনেক এখনকার ইউটিউবে ইন্টারনেটে ক্লাসের অভাব নাই, ফ্রি ক্লাস। আমি ব্যক্তিগতভাবে ফ্রাইড রাইস রান্না করা শিখেছি ইউটিউবে গিয়ে। সো এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন ইউটিউব। আপনার হাতের আঙ্গুলের ভিতরে সবকিছু আছে। আপনারা যারা দেখছেন, আপনাদের কাছে আমাদের প্রাণপ্রিয় অনুরোধ, দেখুন আমরা যারা বসছি এখানে 5 জন, আমরা কেউ স্বার্থপর না। আমরা আমাদের ছোট্ট জ্ঞান, আমাদের এই জীবনকে আপনাদের জন্য কাজে লাগাতে চাচ্ছি। আমাদের এই পরিবার পরিজন ছেড়ে আজকে এই বিকেলে বসছি আপনাদের জীবনের মানকে উন্নত করার জন্য। দর্শক মন্ডলী, আমি আপনাদের সামনে নিয়ে আসবো এখন তুখো রাজনীতিবিদ, সিলেটের কৃতি সন্তান, গোলাপগঞ্জের ভিপি শফিক উদ্দিনকে। শফিক উদ্দিন ভাই, আপনাকে স্বাগতম। জি দিদার ভাই, আসসালামু আলাইকুম। জানাচ্ছি আপনাকে আমাদের সাথে যোগদান করার জন্য। শফিক ভাই, এবারের ঈদ কেমন গেল? দিদার ভাই, আপনাকে ধন্যবাদ। বেঁচে আছি আর কি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এই মহামারীর মধ্যেও দেখেন, আমেরিকায় 1,06,000-এর মতো লোক মারা গেছে। আমরা এখানে যারা 5 জন উপস্থিত আছি, আমাদের নামটা ওই লিস্টে নাই। আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আমি ধন্যবাদ জানাচ্ছি সবুজ বাংলা টেলিভিশনকে আজকে আমাদেরকে এখানে দাওয়াত দিয়ে এই মিউচুয়াল কনফারেন্সে যুক্ত করার জন্য। আর এই সবুজ বাংলার যারা কর্তৃপক্ষ আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শহীদ ভাই, নওশাদ ভাই সহ যারা আছেন, সবাইকে ধন্যবাদ। আর আমি প্রথমেই যারা এই মহামারীতে মৃত্যুবরণ করেছেন, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে, বাংলাদেশেও প্রায় 650-র উপরে লোক মারা গেছেন, আমি সবার রুহের মাগফিরাত কামনা করতেছি। আর আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকের যে আপনার যে থিঙ্ক বিগ আইডিয়াটা, আমি এই থিঙ্ক বিগ আইডিয়ার জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি পার্সোনালি বলতে চাই, আপনি হলেন এক্সেলেন্ট পার্সোনালিটি। আপনার সাথে আমার পরিচয় হয়েছে এই সুদূর 20 বছরের কম হবে না। যাই হোক, এখানে উপস্থিত আছেন আমার বাল্যবন্ধু আলাউর খন্দকার, মাহবুব ভাই, আমার ছোট বোন শাম্মী, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা এই আমেরিকার জীবনে আমাদের আপনি যে কথাটা একটু আগে বললেন, যে আমরা আমাদের প্রজন্মকে, আমাদের নিউ জেনারেশনকে আমরা কাজে লাগাতে চাই। তো আমি এই যে মাহবুব ভাই যে ইনফরমেশনটা দিলেন, এই ইনফরমেশন থেকে আমরা উপকৃত হব। আর আমি আহ্বান জানাবো আমাদের প্রজন্মের যারা এখানে আছে এবং আমাদের জেনারেশন, তারা যেন ইনফরমেশনটা কাজে লাগায়। আর আমার বোন প্রথমে যে কথাটা বলছিল, আমাদের বাংলাদেশ ব্লুবার্ড হয়েছে, আমার বন্ধু আলাউর খন্দকার
আমাদের বিভিন্ন অ্যাচিভমেন্টের কথা বলেছেন। তো আমি সংক্ষেপে দুই একটি কথা বলবো, যেহেতু আমাদের টাইম খুব বেশি নাই। দেখেন, আমরা অনেকদিন থেকে এই কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে আগাইতে চাচ্ছি। প্রত্যেক কমিউনিটিতে দুই একজন লোক থাকে, খুব ফিউ পিপুল থাকে যারা পিছন দিকে হাঁটতে ভালোবাসে। তো মেজরিটি পিপুল আর গুড, সো আমরা আগাচ্ছি। আমরা একজন সুযোগ্য কাউন্সিলম্যান পেয়েছি, আমরা কাউন্সিলম্যানের নেতৃত্বে আমরা উনাকে গাইড করতেছি, উনি আমাদের সাথে ডিসকাস করতেছে, আমরা আগাচ্ছি। আমরা অনেক কিছু অ্যাচিভ করেছি, যেটা আমার বন্ধু আল্লাহর খোদ্দগার বললেন সুন্দরভাবে। আর ওই বাইরের ইনফরমেশন থেকে আমি আরেকটা ইনফরমেশন দিতে চাই আমাদের প্রজন্ম এবং আমাদের নেক্সট প্রজন্মের সুবিধার্থে। আমাদের এখানে কাউন্সিলম্যানের ইমিডিয়েট ছোট ভাই মুনিম খালিকের পরিচালনায় কাউন্সিলম্যানের প্রতিষ্ঠায় একটা প্রতিষ্ঠান আছে, নিউ জার্সি হেল্প সেন্টার। তো ভাই যে ইনফরমেশনটা দিলেন, আমি আহ্বান জানাবো আমাদের সবাইকে, এনি কাইন্ড অফ হেল্প আমাদের নিউ জার্সি হেল্প সেন্টারে যাবেন। এই হেল্প সেন্টার বিগত অনেক বছর থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে আসতেছে এই কমিউনিটির লোকজনকে, এবং যে কোনো ধরনের সহযোগিতার জন্য যে কোনো বয়সের লোকজন হেল্প সেন্টারে যাবেন, যে কোনো সহযোগিতা চাইবেন, ওরা রেডি টু হেল্প এভরিওয়ান। আর মুনিম খালিক তো আমরা সবাই জানি খুবই পরিশ্রমী লোক, সে খুব কাজ করতেছে। যাই হোক, আমি যারা আমাদের এখানে আমরা যখন আসি তখন তো কিছুই ছিল না, এখন আল্লাহর রহমতে আমাদের অনেক কিছু আছে। তো আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই, চলেন আমরা সকল ভেদাভেদ, সকল হিংসা বিদ্বেষ ভুলে, কারণ আমি বিশ্বাস করি হিংসা দিয়ে কিছু অর্জন করা যায় না, শুধু ক্ষতি করা যায়। আমরা ভালোবাসা দিয়ে সবকিছু অর্জন করা যায়। আমরা একে অন্যকে ভালোবেসে ঐক্যবদ্ধভাবে আমরা কমিউনিটিটাকে এগিয়ে নিয়ে যাই। আমাদের অনেক কিছু করার আছে। আজ আমরা কাউন্সিলম্যান পর্যন্ত পৌঁছতে পেরেছি, আমরা আগামীতে লার্জে যাব, আমরা মেয়রে যাব, আমরা কংগ্রেসম্যানে যাব, আমরা সিনেটরে যাব। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, সবই সম্ভব। থ্যাংক ইউ। সবুজ বাংলা টেলিভিশন মানুষের কথা বলে। চমৎকার মিস্টার শফিক উদ্দিন, আপনার কথায় আপনি সবকিছু কভার করেছেন, যে ভালোবাসা, সম্প্রীতি, এটা ছাড়া পৃথিবীতে দেখুন, আমরা যে আমাদের ধর্মীয় গ্রন্থে আছে যে তুমি জ্ঞান অর্জন করো যদিও সুদূর চীন দেশে যাও। আবার বলেছে যে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করো। উইদাউট এডুকেশন, আপনার যদি ভিতরে পাওয়ার না থাকে, আপনার প্রথমেই আপনাকে ইউ হ্যাভ টু বি লার্ন, লাইক ইউ নো, আপনি এখন শিক্ষা মানুষকে উন্নত করে, অনুশীলন মানুষকে বড় করে, প্র্যাকটিস মেক্স এ ম্যান গ্রেট। অত্যন্ত ধন্যবাদ, আপনি আমাদের এই কমিউনিটিতে হেল্প সেন্টারের কথাটা বলেছেন। হেল্প সেন্টারটাও কিন্তু আমি দেখেছি শুক্রবার, শনিবার, রোববার হেল্প সেন্টারে অনেকে যায় যাদের হয়তো কমিউনিকেশন ফুয়ার আছে, বা একটা ফর্ম ফিল আপ করার জন্য, ইমিগ্রেশন ফিল আপ করার জন্য, ওনারাও কিন্তু পর্দার আড়াল থেকে কাজ করছেন। আমরা সবাই, আমরা যারা আছি এখানে, আমি আমার প্ল্যাটফর্ম থেকে, থিঙ্ক বিগ এ প্ল্যাটফর্ম থেকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার একটি কথা আমার মনে পড়েছে আজকে, না বললে নয়। আমি বছর খানিক আগে এই শহরে একটা কেরিয়ার সেমিনার করেছিলাম। ওটা আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি নতুন প্রজন্মকে বা প্যারেন্টসদেরকে দাওয়াত করেছি এবং কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য। আমি বাঙালি ভাই বোনরা যারা বিভিন্ন সেক্টরে আছেন, আইটি ওয়ার্ল্ডে, হেলথ কেয়ারে, আমি ওদেরকে ইনভাইট করেছি এবং আপনারাও ছিলেন মনে হয় সেখানে। আমি আমার যে স্বপ্নটা মাথা আসার পরে আমি বর্তমান কাউন্সিলম্যান ওনার কাছে যাওয়ার পর উনি আমাকে অনেক মায়া করেছেন এবং উনি আমাকে আমার আহ্বানে সাড়া দিয়েছেন। দিস কাইন্ড অফ পিপল উই নিড ইন আওয়ার কমিউনিটি। আমরা কথা আবার আসবো, আমি আবার চলে যাব আমাদের ইয়াং স্পিডি গঞ্জালেজ রহমির কাছে। রহমি, তোমার স্বপ্নগুলো, মানে তুমি তোমার তো অনেকগুলো ড্রিম আছে, তুমি কাজ করো আমাদেরই মতো। আমি জানি আমি তো সবসময় তোমার ফেজে হাঁটি এবং আমি দেখি তোমাকে, আমি ফলো করি। That's why I invite you today. Sincerely, I'm talking to you.
Thank you. হ্যাঁ, Thank you. আমি তোমার মতো এই যে আমাদের এই প্রজন্ম, তুমি যে একটা টিম নিয়ে কাজ করো, আমি তোমাকে নিয়ে আবার থিঙ্ক বিগ এর ব্যানারে একটা প্রোগ্রাম করব, আমার স্বপ্ন আছে এরকম। হ্যাঁ, তোমার কি স্বপ্ন? মানে তুমি কি করতে চাও? তুমি তো নিশ্চয়ই পড়ালেখা করছো, এদেশে জন্ম হয়েছে তোমার। তোমার স্বপ্নগুলো বলো, এবং তোমার এই স্বপ্নগুলো দিয়ে যদি দুজনের উপকার হয় তাহলে আমার প্রোগ্রামটা সাকসেস হবে, প্লিজ। Well, আমার personal স্বপ্ন আমার education finish করা। আমি William Patterson University যাই, এটা একটা state university নিউ জার্সিতে। আমি double major finance and accounting এ পড়ছি। So আমি চাই নাই regular একটা ফিল্ডে যেতে। সবাই বলতো হ্যাঁ নার্সিং পড়ো, এটা পড়ো, সেটা পড়ো, বাট এর চেয়ে বাইরে একটা ফিল্ড আছে, এটা আমাদের কমিউনিটি একটু জানা উচিত। এখানে অনেক সেক্টরস আছে কাজ করা, ইটস ভেরি ডাইভার্স। আর বাঙালি স্টুডেন্টসরা এখন অনেক সেক্টরে কাজ করতেছে, and they're doing very well too. So I hope I do well as well. আমি currently একটা ব্যাংকে চাকরি করি। আমি 1 বছর 5 মাস হলো আজকে। So I'm very happy with that, and I'm going to graduate in December as well. So এখন আমরা যেহেতু quarantined, আমাদের classes হলো অনলাইনে। আমি usually classes online prefer করি না। আমি ওরকম স্টুডেন্ট যে সবসময় সবকিছু একটা কোয়েশ্চেন দিতেই হয়, প্রফেসর কি হয়ে যায়, annoyed হয়ে যায় আমার কোয়েশ্চেন শুনে। But এবার যে experience আমার with the online classes, it was very good. এখন আমাদের মেন্টালিটি আরো একটু ওপেন ওয়াইড হয়েছে, যে অনলাইন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। It's just it's nothing just bad, it's very good as well. So অনলাইনে just classes না, অনেক রান্না বান্না শিখাচ্ছে, অনেক কিছু, even like donation wise, even volunteering wise, if you can't get out yourself, you can donate to a cause and they'll do the groundwork. এটা আমি খুব খারাপের মধ্যে একটা ভালো পেয়েছি। আচ্ছা, আমি একটু তোমাকে আরেকটা কোশ্চেন করতে চাই। এই যে তুমি একটা ভলান্টিয়ারের কথাটা উঠালা, আমরা কিন্তু এদেশে তোমাদের মতো বর্ন হয় নাই। আমরা এদেশে স্কুল এলিমেন্টারি স্কুল বা হাই স্কুলে যাই নাই, আমরা এসে হায়ার এডুকেশন করেছি। আমার যে প্রশ্নটা তোমার কাছে সেটা হচ্ছে যে এই যে আমাদের যে বাঙালি ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, ভলান্টিয়ারের যে ইম্পর্টেন্সটা, ধরো আজকে যে তুমি যে আমাদের সাথে আমার থিঙ্ক বিগ প্ল্যাটফর্মে আসলা, আই বিলিভ তোমার এইটা তুমি একটা ভলান্টিয়ার হিসেবে দিতে পারো যে আমি কমিউনিটির জন্য কাজ করছি। তুমি তোমার ভোকালটাকে তুমি দিচ্ছ ভলান্টিয়ারিং। এরকম ভলান্টিয়ার সম্বন্ধে একটু আমাদের এই প্রজন্মকে একটু তুমি যদি ইন্সপায়ার করো। ভলান্টিয়ারিং আমাদের কমিউনিটির জন্য অনেক ইম্পর্টেন্ট, বিকজ মানুষ হলো মানুষের জন্যই। So we have to help each other out, whether you have a lot or not, সবাইকে একটু একটু করে হেল্প করা উচিত। So even from our Nobunor team, আমাদের একটা ফ্রেন্ড আছে যাবু, যেটা ও কি করলো, মাস্ক sew in করছে, different জায়গায় এটা প্রোভাইড করছে। This was our first initiative of Jabu's, and it became like Jabu, she is one of very good girl. She interior design এর গ্রাজুয়েশন করেছে, রাইট? So এটা দেখাতে আমরা ডোনেট করছি। Maybe আমি পারবো না sew in করতে, but I can share it. এই শেয়ারের জন্য আরেকজন দেখবে, আরেকজন করবে। যদি আমরা অন গ্রাউন্ড ওয়ার্ক করি, একজনকে আরেকজন দেখলে বলবে যে হ্যাঁ আমরা করতেছি না কেন। So I think this is what we have to do. We have to really start volunteering so people can actually volunteer with us. You see something good, আমি বিশ্বাস করি যে ভালো জিনিস দেখলে আরেকজনও মানুষ সেম ভালো জিনিস করবে। ধন্যবাদ। দর্শক, আমরা অতি সত্বর আমাদের এই থিংস বিগ এর প্ল্যাটফর্মে আমরা প্যাটারসনে বাঙালি যারা হাউস ওয়াইফ আছেন ওনাদের জন্য আমরা কিভাবে ফুলের তোড়া তৈরি করা যায় ঘরে বসে আমরা অর্ডার দিব, আমাদের ফুলের তোড়াটি বাসায় পৌঁছে যাবে। আমরা একজন ট্রেনার পেয়েছি, উনি বিনা পয়সায় বাঙালি বোনরা যারা ঘরে আছেন, বউরা যারা ঘরে আছেন, এবং নট অনলি দ্যাট, ভেরি সুন থিঙ্ক বিগ এর প্ল্যাটফর্মে রান্নার একটা ক্লাস, রেসিপির একটা ক্লাস চালু হবে। এটা আপনাদেরকে জানাচ্ছি, কামিং সুন ইনশাল্লাহ। আমি এখন আবার চলে যাব মিস্টার আলাউল খন্দকার। মিস্টার আলাউল খন্দকার। হ্যাঁ দিদার ভাই, আপনি তো সবাইকে
খুব অ্যাপ্রিসিয়েশন করছেন, কিন্তু আপনার এই থিঙ্ক বিগ এর পিছনে আপনার অবদান সবচেয়ে বেশি এই কমিউনিটিতে। আমি আপনাকে 20 বছর থেকে জানি। আপনি যেভাবে চিন্তাধারা আছে আপনার মধ্যে, এই চিন্তাধারা ইমপ্লিমেন্ট করতে পারলে আমরা সকলের সহযোগিতায় আমরা একদিন সত্যি এই থিঙ্ক বিগ এই প্যারাসনে, বিশেষ করে আমরা যে শহরে থাকি, এখানে আমরা এটা এস্টাবলিশমেন্ট করতে পারবো। যেমন আপনি প্যারাসন টাস্ক ফোর্সে কাজ করেন, আপনি হলেন প্যারাসন টাস্ক ফোর্সের একজন সম্মানিত কমিশনার। আমি এই সিটি গভর্নিং বডিতে আমি দীর্ঘদিন কাজ করেছি, এবং সিটি গভর্নিং কিভাবে রান করে এটা আমার মোটামুটি একটা নলেজ আছে। যেমন আপনি যদি থিঙ্ক বিগে আপনি স্মার্ট সিটি ডেভেলপমেন্ট, আপনি ইকোনমিক ডেভেলপমেন্ট, আপনি যদি ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট, ইনোভেশন ডেভেলপমেন্ট, সো অন এন্ড সো অন, আপনি এটা আপনাকে ডিটেলস যদি অনেকগুলো আলোচনার ব্যাপার আছে। যেমন মাহবুব সাহেব একটা ভালো একটা ধারণা আমাদেরকে দিয়েছেন, which is a very very important right now, কারণ এই যে আইটি সেক্টরে যে ডিমান্ড আছে, এই ডিমান্ড গুলা আমাদের এই সোসাইটিতে অনেক কিন্তু যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, কিন্তু এই আমাদের এই যোগ্য ক্যান্ডিডেট গুলাকে এই জায়গায় ওয়ার্ক প্লেসে আমরা যদি করতে পারি, আমাদের সোসাইটি দেখবেন আরেক ধাপ এগিয়ে গেছে। এজন্য আমাদের, আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে আমি প্রতিজ্ঞাবদ্ধ, আপনার এই সুন্দর চিন্তার সাথে আমি আমার সর্বোচ্চ সহযোগিতা এবং আমার যতটুকু আমার পক্ষে সম্ভব আপনাকে সহযোগিতা করে যাব। এবং আমি প্যারাসন কমিউনিটির এবং অন্যান্য কমিউনিটির অনেককেই আমি আপনার সাথে সহযোগিতা ইনভলভ করব, আমি এটা আপনাকে কথা দিতে পারি। যেমন আমার অনেক বন্ধু বান্ধব আছে, মেয়র থেকে নিয়ে কাউন্সিল, অন্যান্য কাউন্সিল মেম্বার আছে। আমরা যদি এ ধরনের একটা ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট আমরা করতে পারি, মাহবুব সাহেব যেভাবে আমাদের একটা স্যালারি বেসিস কিছু জবের কথা বলছেন, এগুলা প্রচুর ডিমান্ড আছে। আমাদের দেশ থেকে আসছে, দেখেন একজন লোক, সে বাংলাদেশে MA পাস করে আসছে, BA পাস করে আসছে, কিন্তু এখানে আসার পরে সে হয়তো ওর জব গুলা করতেছে, সে এই আইটি সেক্টরে যেতে পারছে না তার ওই স্কিলটা না থাকার কারণে। কিন্তু এটার জন্য আমাদের কয়েকটা অবশ্যই স্কুল আছে, আইটি স্কুল আছে এখানে, আমার জানা মতে 2টা স্কুল কাজ করে, ওদের মাধ্যমে অনেকে ভালো জব ইতিমধ্যে পেয়ে গেছে। আমরা এই সমস্ত লোকজনকে, যারা ওর জব করতেছে, ব্যাকগ্রাউন্ড অত্যন্ত স্ট্রং, দেশে থেকে আসছে, মাস্টার ডিগ্রি করে আসছে, এখানে এসে তার এই প্রপার ইয়ের কারণে সেই জবটা যেতে পারছে না, তাদেরকে আমরা একত্রিত করে আমরা এ ধরনের, আপনি আগে একটা করেছিলেন অত্যন্ত সুন্দর, আমি ওই দিন প্রেজেন্ট ছিলাম, আপনি অনেক ভালো ভালো গেস্টদেরকে এনেছিলেন, আপনি ওই যে থিঙ্ক বিগ এর প্রথম প্রোগ্রামটা করেন, সেখানে আমি ছিলাম। এবং এটা আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি এটা কন্টিনিউ করেন, এটা নেক্সট প্রোগ্রাম আরেকটি করেন, এরপর পর আমরা এইভাবে আমাদের সোসাইটিকে আমরা মানে একটা জায়গায় নিয়ে যেতে পারবো, আমার বিশ্বাস। ধন্যবাদ জনাব আলাল খন্দকার। মিস্টার মাহবুবুর রহমান অমিত, আপনি তো জেন্টলম্যান, ইয়াং জেন্টলম্যান, 15 থেকে 35 এই এইজের যারা আছেন এখানে, নতুন আসছেন, আমি যাদের কথা বলছি যে যারা এখানে জন্ম নেননি, যারা এসছেন, ওদেরকে আপনি একটু যদি সংক্ষেপে আইটি ওয়ার্ল্ডের একটু ড্রিমটা ওকে, হ্যাঁ, যারা নতুন এখানে এসছেন আমেরিকাতে, তারা প্রথমেই দেখা যায় যে ঢুকেন কোনো ডানকিন ডোনার অথবা কোনো ক্যাশিয়ার বা ড্রাইভিং এই টাইপের জবে, কিন্তু তারা কিন্তু ওই সব জবে যখন ঢুকে তখন কিন্তু টাইম পায় না যে তাদের স্কিল অনুযায়ী যে আসল জবে ঢোকার। তো তাদের কিন্তু একটু টাইম বেছে ওই টাইমটা অ্যাচিভ করতে হবে। যেমন কাজ থেকে এসেই তাকে অনলাইনে বুঝতে হবে যে সে যদি কোনো কোর্স করতে চায়, সে অনলাইনে কোর্স করতে পারে। যে সে যদি নিজে নিজে করতে চায় তাহলে কোনো টাকাও লাগবে না, সে ইউটিউবে যে দেখতে পারে। এখানে যদি গুগলে সার্চ দেয় যে কি কি সাইট আছে যে ফ্রি শিখায়, এরকম অনেক সাইট আছে ফ্রি শিখায়। কিছু কিছু সাইট আছে টাকা দিয়ে শিখতে হয়, যেমন ইউডেমি নামে একটা সাইট আছে, ওখানে কিছু বেশি না, 25 থেকে 30 টাকার $30 মাধ্যমে সে রেজিস্ট্রেশন করে বিভিন্ন প্রোগ্রামিং শিখতে পারে। তখন সেই অনুযায়ী তাকে
তার গোলটা ঠিক করতে হবে ফার্স্টে। 25 থেকে $30 কি just one time or monthly you talking about? কোর্স ওয়াইজ, যেমন আপনি যদি রেড হ্যাট লিনাক্স এর কোন একটা বিগিনার কোর্স করতে চান, মেবি এরা 25 নেবে। তো এটা হচ্ছে লাইফ টাইম আপনি ওই ভিডিওটা দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। ওই ভিডিওতে ফার্স্ট টু লাস্ট বুঝিয়ে দেবে যে কিভাবে এটা করতে হয়, মানে সম্পূর্ণ কোডিং সহ বুঝিয়ে দেবে। তখন আপনি নিজেকে আরো স্কিল করার জন্য আরো অন্যান্য সাইট দেখবেন, ইউটিউব দেখবেন, এইভাবে করে আপনি নিজে স্কিলটা ডেভেলপ করতে পারেন। তবে আমি প্রথম থেকে বলছি কিভাবে করবেন। প্রথমে একটা গোল ঠিক করবেন যে আপনি এই জবে ঢুকবেন, সাপোজ সিস্টেম অ্যাডমিন জবে ঢুকবেন। তো সিস্টেম অ্যাডমিন জবে ঢোকার জন্য আপনাকে কি কি শিখতে হবে, এই লিস্টটা আপনি গুগল থেকে পেয়ে যাবেন যে এই প্রোগ্রাম বা উইন্ডোজ বা লিনাক্স এই ধরনের জিনিস আপনাকে শিখতে হবে। তখন ওগুলো শেখার জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি শিখতে পারবেন, অথবা কোন স্কিল পারসন যদি বন্ধু কেউ থাকে বা কেউ আত্মীয় স্বজন বা ফ্রেন্ডের মধ্যে থাকে, তাদের সাথে আলাপ করতে পারেন যে আমি এটা কিভাবে শিখবো, কিভাবে যাব। তারপরে যখন আপনি মনে করবেন যে নিজেকে যে আপনি মোটামুটি ফিট, যে আপনি এই কাজটা করতে পারবেন, তখন আপনি রিজুমিটা বানাবেন। রিজুমিটা এখানে খুবই টেকনিক্যালি বানায় এখানে। তো এখানে আমেরিকান স্টাইলের রিজুমিটা বানাতে হবে। অনেকে বাংলাদেশে যে সিভি বানিয়ে এসছেন যে একটা ছবি লাগাতে হয় বা সামথিং দেশের ঠিকানা দিতে হয়, শখ দিতে হয়, এখানে কিন্তু ওইভাবে রিজুমিটা বানায় না। এখানে আমেরিকান স্টাইলে রিজুমিটা কিভাবে বানায়, ওরা দেখবে আপনি কি কি প্রজেক্ট করছেন এবং কি কি বিষয়ে আপনি পারদর্শী এবং কোন কোন কোম্পানিতে আগে কাজ করছেন। এইভাবে রিজুমিটা তৈরি করে আপনাকে লিঙ্কডইন অ্যাকাউন্ট অবশ্যই একটা করতে হবে, কারণ এখানে যে রিক্রুটাররা যারা কল করে তারা প্রথমে লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখে যে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনার কতজন আপনার ভিউ আছে এবং আপনি ওখানে কেমন অ্যাক্টিভ, এবং আপনার বস ওখানে কোনো রেকমেন্ডেড করছে নাকি, এরকম ধরনের প্রোফাইল গুলো ওরা চেক করে লিঙ্কডইনে। তো এখানে দেখা যাচ্ছে অনেকে লিঙ্কডইন কি এটাই জানে না। তো লিঙ্কডইন আপনি প্রোফাইলটা সেট করবেন, তারপরে আপনি বিভিন্ন যে জব পোর্টাল গুলো আছে ওখানে আপনি অ্যাপ্লাই করতে জি জি মাহবুব ভাই, একটু আপনাকে একটু যে লিঙ্কডইন যেটা, এটা তো প্রফেশনাল পিপলের জন্য না, অল ম্যাস পিপলের জন্য? মোস্টলি এটা প্রফেশনালদের জন্য, কিন্তু আপনি যদি ধরেন আপনি একজন এন্টারপ্রেনার বা একজন বিজনেসম্যান, আপনিও এটা তৈরি করতে পারবেন। তো এখানে মোস্টলি যে প্রফেশনাল টাইপের সাইট এইটাই লিঙ্কডইন। বাবা আপনার কাছে আমরা আবার আসবো। আমরা এখন একটু রাহমি একটু দুলাইন আবৃত্তি বা কবিতা একটু কিছু, বা দুলাইন গান একটু, যদি একটু এন্টারটেনমেন্ট। যাই মনে আসে। সরি, আবার বলেন, আপনি মিউট হয়ে গেছিলেন। আমি বললাম যে তুমি একটু দুলাইন গান অথবা আবৃত্তি যাই মনে আসে একটু। আমি আবৃত্তি গান পারি না, এটা আমার ফ্যামিলি স্পেশালিটি, বাট এটা আমার হয় নাই। তুমি কিছু কিছু শোনো আমাদেরকে। যখন আসবো রিহার্স করে আমি ডেফিনেটলি আপনার জন্য বলবো একদম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আলাউ ভাই কি একটু আমাদেরকে দুলাইন গান শোনাবেন নাকি? দিদার ভাই, আপনি হলেন অলরাউন্ডার, আপনার কাছে সব কিছু। আমি কিন্তু এটাতে মানে পারদর্শী না। আমরা যেহেতু রোববার বিকেলে আড্ডা মারতে বসেছি, আমরা এতক্ষণ অনেক ভাব গম্ভীর কথা বলেছি দর্শক, এখন আমরা একটু মনোরঞ্জনের জন্য শফিক ভাই একটু দুলাইন গান। আমি জানি যে শফিক ভাই গান করেন, শফিক ভাই একটু দুলাইন ভাবের গান। না না দুলাল ভাই, আই মিন দিদার ভাই, দেখেন এই করোনা মহামারীতে আমরা সবাই একটা আতঙ্ক এবং একটা সিচুয়েশনের মধ্যে আছি। এই মুহূর্তে গান না গাইলে হয় না। আমরা আরেকদিন বসবো। হ্যাঁ হ্যাঁ, দর্শক, আমি চেষ্টা করছিলাম যে আপনাদেরকে একটু মনোরঞ্জন করার জন্য। আমাদের সম্মানিত মেহমানবৃন্দ আমাদের এই থিঙ্ক বিগ এর প্ল্যাটফর্মে আরেকদিন ওনারা আপনাদেরকে গান শোনাবে এরকম অঙ্গীকার করেছে। আমার আজকে খুব মনে উঠলো, বহু বছর আগে আমি কবি নজরুলের একটা কবিতা পড়েছিলাম, আমি আবৃত্তি করতাম। সেখানে নজরুল বলেছিলেন যে কুলি মজুর দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল,
যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প শকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রাও যত মিথ্যেবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেরিবল। তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরছাস মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতার রসে, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান। দর্শক মন্ডলী, আমরা কিন্তু মানুষেরই গান গাচ্ছি, আমরা সাম্যের কথা বলছি নজরুলের ভাষায়। সুধী মন্ডলী, আমরা দেখতে দেখতে অনেক সময় পার করেছি। আমি একে একে এখন আবার রহমির কাছে চলে যাব ক্লোজিং স্টেটমেন্ট দেওয়ার জন্য থিঙ্ক বিগ সম্বন্ধে। রহমি, প্লিজ। Thank you, Uncle, for this amazing show again. I think big এর জন্য আসলে আমাদের সবার একটা dream আছে, but I really do want to keep my dream with my community. I want all of us to help our community to grow. But এটাই আমাদের achievement. আমরা আর কিছু রেখে যাব না, আমাদের ভালো কাজগুলি রেখে যাব, যেন আমরা একটা মার্ক তৈরি করতে পারি, যে মানুষ বলতে পারে যে না, আমাদের লাস্ট জেনারেশন, আমাদের এই জেনারেশন কিছু করতে পারছে আমাদের জন্য। এটাই আমাদের ড্রিম। So I hope we can all, think big for our community. Thank you. Mr. Alaul Khandukar, please. Thank you so much, Didar Bhai, to having me. I really truly appreciate আপনি এ ধরনের একটা সুন্দর সন্ধ্যা একটা আয়োজন করেছেন। আপনার এই থিঙ্ক বিগ সফল হোক, সার্থক হোক, আপনার জন্য শুভকামনা। আমাদের দর্শকবৃন্দ এবং সবাইকে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আমরা আরো সুন্দর, সুপ্রশস্ত, সুবিন্যস্ত ভাবে আমরা আরো প্রোগ্রাম করব এবং ইট ইজ গোইং টু বি কন্টিনিউ। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনাকে ধন্যবাদ। ভিপি শফিক উদ্দিন, প্লিজ। জি দিদার ভাই, আমি বিশ্বাস করি যে ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং বিগ, উই হ্যাভ টু থিঙ্ক বিগ। তো আমরা জানি, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা মোটামুটি একে অন্যকে চিনি, জানি, আমাদের চিন্তাধারা বড় আছে, আমরা বিগ থিঙ্ক করি। সো আমি বিশ্বাস করি আমরা ইফ উই ইউনাইটেড উই ক্যান ডু মেনি থিংস। আর যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা দেখছেন, দেখবেন, সবাইকে ধন্যবাদ। আর থিঙ্ক বিগ সহ সবুজ বাংলার উত্তরোত্তর সাফল্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিস্টার শফিক। মাহবুবুর রহমান অমিত, প্লিজ। থ্যাংক ইউ দিদার ভাই। আমি আপনাকে আগেই বলেছি যে আমি আপনার সাথে সবসময় আছি এই থিঙ্ক বিগ নিয়ে, এবং আমার এই থিঙ্ক বিগটাকে আমার আরো বহুদূর নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আমাদের ইচ্ছা আছে একটা ওয়েবসাইট করা, এবং ওয়েবসাইট থেকে কন্টিনিউয়াসলি আমাদের যে বাংলাদেশি কমিউনিটি আছে যারা নতুন এখানে এসেছেন তাদেরকে অনুপ্রাণিত করা এবং ট্রেন আপ করা এবং ভালো জবের জন্য ব্যবস্থা করা। এবং কেউ যদি আমাদের সাথে আসতে চায় অবশ্যই আমাদের সাথে জয়েন করবে এবং আমাদের টিমটাকে বড় করবে। এর জন্য আমার সাথেও যোগাযোগ করতে পারে অথবা দিদার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের ফোন নম্বর দেওয়া হবে। আমাদের জাস্ট আমরা একটা পেজ করেছি ফেসবুকে, এটাই আছে, কিন্তু ভবিষ্যতে আরো এটা জোরালো ভাবে এবং বিশাল ভাবে আমরা সাবমিট করবো। এবং কেউ বলতে পারবে না যে বাংলাদেশি একজন আরেকজনকে হেল্প করে না, সবাই বলবে যে বাংলাদেশি একজন আরেকজনকে প্রচুর হেল্প করে এবং তারা একটা শক্ত জাতি এবং স্ট্রং রিচ জাতি হিসেবে আমরা গড়ে উঠবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ মিস্টার মাহবুবুর রহমান অমিত। সুধী দর্শক মন্ডলী, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আশা করছি যে আপনারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। সুধী দর্শক মন্ডলী, আমি প্রথমেই সবুজ বাংলাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে মিস্টার মাহবুবুর রহমান অমিত উনি আমাকে আইটি সাপোর্ট করেন। ধন্যবাদ মিস্টার অমিত। আমি একে একে রহমি, ভিপি শফিক উদ্দিন এবং মিস্টার আলাউল খন্দকার আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে আজকে আমাদের এই স্লোগানের সাথে একমত হয়েছেন, একই পতাকা তলে এসেছেন। আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ উই ওয়ার্ক টুগেদার এন্ড আমরা একসাথে কাজ করে আমরা অনেক বড় একটি কাজ করতে পারবো। আমি আমাদের কমিউনিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুধু প্যাটারসন না, আমাদের আশেপাশের নেইবার যে স্টেট গুলো আছেন
এবং সারা আমেরিকা জুড়ে যে বাঙালি ভাই বোনরা বাংলাদেশ থেকে স্বপ্নের দেশে আসেন, আপনারা আপনাদের প্লিজ প্লিজ জীবনের মানকে উন্নত করুন। শুধু যেখানে কাজ করছেন সেখানে বসে না থেকে আপনারা আরো কিছু ভালো উপার্জন করার চেষ্টা করুন। আপনাদের ক্যারিয়ারের সাথে আপনারা যে যে কাজে করছেন, আপনারা যে যে কাজ করছেন, ডাজন্ট ম্যাটার, এই দেশে যে কোনো কাজকে আমরা শ্রদ্ধা করা উচিত। আমরা যে যে কাজ করছি এই কাজের সাথে সাথে যখনই সময় পান, হাতের মুঠোয় সবকিছু এখন দুটি আঙ্গুল দিয়ে আপনার ডিভাইস থেকে আপনি সবকিছু শিখতে পারবেন। চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মেধা দিয়েছে, এই মেধাটুকুকে আমাদেরকে ঘামাতে হবে। একটুখানি ঘামান, একটুখানি সময় ব্যয় করুন। বয়স কোনো ব্যাপার নয়। আমি জানি যে 60-70 বছর বয়সেও মাসেল ডেভেলপমেন্ট করা যায়, মাসেল বিল্ড করা যায়। সো আমরা যদি সবাই মিলে কাজ করি, আমরা ভালো থাকতে পারবো, বছরে 2-1টি ভ্যাকেশন করতে পারবো, আমরা মাসে একবার ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবো। পৃথিবী কিন্তু বদলে গেছে। আপনারা আপনাদের জীবনের মানকে উন্নত করতে হবে, অন্যদিকে আপনাদেরকে টার্ন করতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানেই থাকুন, ফুলের মতো থাকুন, বাগানে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের থিঙ্ক বিগ এর সাথে থাকবেন, জীবনের মানকে উন্নত করেন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।